তোমার ওই রাতুল চরণে মোদের দিও ঠাই। একদিন যাতে রাধা গোবিন্দ কৃপা করে করুণা করে নিজে চরণে তলে ঠাই দিতে পারে। আরে প্রণমামি পদ্মাবতী আস্তিক অতীব ছোট বন্দনা আপনাদের সামনে মায়ের গুণাবলী বন্দনা আপনাদের সামনে পরিবেশন করলাম। এবার আমরা গুটি গুটি পাই এগিয়ে যাব যে ধারাবাহিক কেন্দ্রে আজকের লীলা পর্ব আমরা ভাসান পর্ব তুলে ধরেছি। এই ভাসান পর্ব গত নিশীতে পদ্মাবতী আমার একে একে প্রমাণ নিচ্ছেন আমার কথা তার মনে রয়েছে কি না, আমার কথা সে ভুলে গেছে কি, আমাকে স্মরণ করছে। তাই আজও আমরা আবার দর্শন করব সুন্দর সুন্দর বাঁক। সর্বপ্রথমে দেখব আমরা অন্ধ ব্রাহ্মণের বাঁক, তারপরে চলে যাব আমরা একখানা বাঁক আপনাদের সামনে তুলে ধরব। শঙ্কাই বঙ্কায়ের বাঁক। তাই সকলে মিলে আসুন, এক জায়গায় একত্রিতই আমরা
কাঁধে কাঁধে মিলিয়ে বসে এই যজ্ঞ ধর্ম অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলি। চলি, আমি গাইছি ছোট্ট করে ভাসান, এই ভাসান গান। ভাসানে মতিভক্তি রেখে অনেক মায়েরা বাবারা দান অর্পণ করেন, আপনারা তদ্রুপ করবেন এই আশা রাখি। গাইছি ভাসান। বলে দাও মা, বলে দাও, আমি কতদিনে যাবো দেবতার নগরে? কবে গেলে আমি ফিরে পাবো আমার প্রাণের স্বরে? আমি যে আর চলতে পারছি না, আমি যে আর খেয়া বাইতে পারছি না। কত ঝড়, কত ঝঞ্ঝাট, কত তুফান, রৌদ বৃষ্টি ঝড়ে আমি কেবল প্রতিদেবতাকে পাওয়ার তরে ছুটে চলেছি উজান গাঙের কূলে। ভাসানে বেহুলার পদকবি একপাশে দাঁড়িয়ে বেহুলার নয়নে ধারা বয়ে যাচ্ছে ওই জলস্রোতে। আর ভাবাবেশে পদকবি নিজে কাঁদছেন আর বেহুলার পানে তাকিয়ে পদ রচনা করছেন। বলছেন, কত দিনে যাব গো মায়ামি, ওই কোন দেবপুরে। তুমি বলে দাও, আমি কতদিনে যাব কনক দেবপুরে? কনক দেবপুরে গেলে আমি ফিরে পাবো আমার প্রাণের স্বরে, যাকে নিয়ে ভেবেছিলাম সাথে পাখের বাতনে পিতৃকুল ছেড়ে এসে শ্বশুরালয়ে আমি সুখের করব ঘর। কিন্তু কাল বৈশাখের ঝড়ে এক নিমেষে সাজানো পাখির বাসাটাকে বিচ্ছিন্ন করে চলে গেছে। আমি যে নিদ্রায় অনিদ্রায় অনাহারে আর চলতে পারছি না। আরে নববন্দী নাগের জননী শিবকন্যা তুমি দেবী আস্তিক জননী। বেহুলার অকুল বিনতি।
বেহুলা কাঁদছে, হায় রে আবার দাদু। এই বেহুলার ভাষা নিয়ে সে এক বাবা, যার নাম দীপু ঘোষ। দীপ কথাটির অর্থ, দীপ কথাটির অর্থ হচ্ছে অন্ধকারে মজ্জিত বস্তুকে আলোতে প্রকাশ করা। যেমন হঠাৎ করে যদি কারেন্ট চলে যায়, লাইন চলে যায়, কেমন অন্ধকার আচ্ছন্ন হয়। তার মাঝে যদি একটা কেউ লাইট দেয় তাহলে মনে হবে যে হ্যাঁ আলো প্রকাশ করেছে। কি বাবা? তদ্রূপ যার নাম দীপু, মাগো দীপু, তোমার রাতুল চরণে দীপ হয়ে জ্বলতে চায়। তাই বেহুলার ভাসানে এসে 5টা টাকা দান, 20 টাকা দক্ষিণা করেছে। দীপু যাতে তোমার রাতুল চরণে সর্বক্ষণ জ্বলতে পারে, তার তেল যাতে কোনোদিন শেষ না হয়, মা তুমি লক্ষ্য রেখো। দীপু যাতে একদিন রাধা গোবিন্দের শ্রী চরণে তলে ঠাঁই পায়, তার পরিবার আত্মীয় বর্গ যাতে ভালো থাকে, মাগো তুমি তারে আশীর্বাদ করো। নাম তোমার? এদিকে সর্বপ্রথমে বলছে এসে যে 5 টাকা দান আর 10টা টাকা দক্ষিণা। নামটা খুব ভালো, সৌম্যমণ্ডল। মাগো সৌম্যমণ্ডল এই আসরে এসে দান করে গেছে। আমাদের সবারের একটা মন, আমাদের একটা মন না মা? একটা মন তো? বিয়ে হওয়ার পর 2টা হয়। হ্যাঁ, আমাদের সবারই একটা মন, কিন্তু এখানে এসে এক মন নয়, 1 আর 2। 1 হলো 1 আর 2 হলো 2। তো মন 2 মানে মন 2। কাটাবারে তার বাড়ি, মন 2 মানে 2টা মন। একটা মন এখানে রাখবে আর একটা মন মায়ের রাতুল চরণে দিবে। এই জন্য মন 2 এই আসরে এসে কাটাবাদ থেকে বলছে আর যাতে আমার মনটা না কাটা হয়, মা মনসা দেবী যাতে আমার মনটাকে জোর করে মন 2 না মন 1 করে দেয়, এই মঙ্গল কামনায় সত্যি বলতে গেলে 200 টাকা দান দক্ষিণা করে গেছে। মা পদ্মাবতী যাতে মনটুকে এক মনে রেখে রাধা গোবিন্দ শ্রী চরণ তলে জায়গা করে দেয়। জয় জয় মা মনসা দেবীর জয়। মন্টু চৌধুরীর দেখলাম আজকে বাহাদুরি, এই আসরে সেই নামটি করলো জারি। ওরে মন্টু বাবুর নামেতে আমি উচ্চারণ করি, মায়ের চরণ তলে 200 টাকা ফেরি। অচিন্ত, ওর তো কোনো চিন্তা নাই, যত চিন্তা আমার হচ্ছে ভাদ্দু ভাই। তাই অচিন্ত, তার কোনো চিন্তা না রেখে এই আসরে এসে সর্বমোটে 50 টাকা দান, 1 টাকা দক্ষিণা করে গেছে। মা যাতে অচিন্তকে নিজ চরণে তলে জায়গা দেয়। ওরে অচিন্ত ভাইয়ের নামেতে আমি উচ্চারণ করি, মায়ের
জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সি। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে গৌরব করে তার নাম রেখেছে গৌরব। এই গৌরবের মঙ্গল কামনায় তার মা নিজ হস্তে এসে 100 টাকা দান দক্ষিণা করেছে। গৌরব যাতে পড়াশোনা করে চারিদিকে গৌরব অর্জন করতে পারে। মাগো গৌরবের গৌরব রক্ষা করো। ওরে গৌরব বাবুর নামটি আমি উচ্চারণ করি, দাদু ভাই দিদিকে কোলে ওরে দিল ফেরি। এদিকে গোপনে গোপনে আড়ালে আড়ালে গোপনে গোপনে দান করেছে পদ্মাবতী, যাতে তাকে গোপনে গোপনে আশীর্বাদ করে, সে যাতে গোপনে গোপনে আশীর্বাদ পেয়ে নিজের জীবনকে ধন্য করে নিতে পারে। মাগো তুমি তারে মনের বাঞ্ছা পরিপূর্ণ করে। জয় জয় বামন সাধবীর জয়। আবার মন্টু, 1 মন নয় তো 2 মন, তাই মন্টু চৌধুরী আবার 50 টাকা দান দক্ষিণা করে গেছে। ওরে মন্টু বাবু নামটি আমি উচ্চারণ করি, মায়ের চরণে তরে দিয়ে গেল। কতদিনে যাব মাগো দেবতানগরে, দেবতানগরে গিয়ে ফিরে পাবো প্রাণের সাথে। এই ছিল কপালে মহাপতির সঙ্গে করি আমি হাসি সাগর জলে। রাধে রাধে। এই বাড়ির বড় জামাই বড় করে কামায়, তাই এই আসরে এসে মায়ের চরণ তলে মিনতি জানিয়ে মা পদ্মাবতীর চরণতলে এই শ্বশুরকুলের মঙ্গল কামনায়, শালাবাবুর মঙ্গল কামনায়, আর পাশে বসে তার বৌদিমণির মঙ্গল কামনায়, তাই তো এই আসরে সে 10টা টাকা দান করেছে আর 100 টাকা দক্ষিণা করে গেছে। মা পদ্মাবতী যাতে সকলেরই ভালো রাখে। কিছু বলতে হবে। রাধে রাধে। আজকে প্রথম পেলাম, মনে মনে ভেবেছিল আমি একা দান করব না, যুগলে দান করলে নাকি সেটা স্বর্গেও যায়, তাই যখন যুগল হবে তখনই দান করব। তাই 2 জনে মিলে মতি ভক্তি রেখে মায়ের তুলে চরণে 10টা টাকা দান 100 টাকা দক্ষিণা করে গেছে। মাগো তাদের যুগল যাতে কোনোদিন ভেঙে না যায়, তাদের প্রেম রাধা কৃষ্ণের মতো প্রেম হয়ে যাতে থাকতে পারে, বিনি সুতার মালার মতো, বিনি সুতার মালার মতো গঠিত হয়ে যাতে সখ্য প্রেম থাকে তাদের প্রেম যাতে দ্বিখণ্ডিত না হয়। মাগো তুমি তাদের আশীর্বাদ করো, সে যাতে। আর একটা কথা বলি, যে নারী দান করেছে স্বামীর পাশে থেকে সেই স্বামীর চরণ সেবা যাতে সারা জীবন করতে পারে, মাগো আশীর্বাদ করো, এবং তাদের ভালোবাসা যাতে একা একই পরাপরি খুব ভালো হয়ে থাকে। ওরে মায়ের চরণতলে এসে দিলে কল্যাণের ক্ষীরে নদে দয়াল কত দূরে গেল অন্ধ ব্রাহ্মণের পাকে ভেলায় আমার উপনীত হলো। জগৎ জীবন কবি মানুষ পারে না হরি, প্রেমানন্দ সবাই মিলে বলো হরি হরি। তাই যেটা দেখার অপেক্ষায় আপনারা বসে রয়েছেন, আর বাকি নয়, আর কিছুক্ষণের মাঝে আমরা শুরু করব অভিনয় পর্ব। তাই চলি আজকের অভিনয় পর্ব
অন্ধ ব্রাহ্মণের বাঘ দর্শন করি। জয় জয় বামন সাধু গুরু কৃপা হি কেবলম।